নমস্কার। আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। আজ আমার আলোচনার বিষয় চাকরি কখন পাবেন। যারা অলরেডি কোনো চাকরি করছেন, সেটি সরকারি প্রতিষ্ঠানে যদি হয় সেক্ষেত্রে কিছু বলার নেই, কিন্তু বেসরকারি প্রতিষ্ঠানে যদি আপনি চাকরি করছেন সেক্ষেত্রেও এই ভিডিওটি দেখতে পারেন। তার কারণ হচ্ছে আপনি উপযুক্ত চাকরি করছেন কিনা, বা চাকরি করে আপনি যথার্থ অর্থ উপার্জন করতে পারছেন কিনা। এই ভিডিওটি দেখলে আপনি এই বিষয়েও কিছুটা ধারণা পাবেন। আর যারা কোনোরূপ চাকরি এখন করছেন না, যাদের এডুকেশন কমপ্লিট হয়ে গেছে, বিভিন্ন এক্সাম দিচ্ছেন, তারা এই ভিডিওটি খুব ভালোভাবে মনোযোগ সহকারে দেখবেন। এই ভিডিওটি দেখার পর আপনার মনের মধ্যে একটা স্বচ্ছ ধারণা তৈরি হবে একজ্যাক্টলি কোন বয়সে আপনি চাকরি পেতে পারেন। চলে আসবো মূল আলোচনায়। তবে তার আগে ছোট্ট একটা কথা, চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করার সাথে সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, কারণ আমি এই ধরনের ভিডিও আপলোড করেই থাকি। চলে আসছি মূল আলোচনায়। দেখুন, চাকরি মানেই হচ্ছে দাসত্ব। তাহলে দাসত্বের কারক গ্রহ হচ্ছে শনিদেব এবং কিছু ক্ষেত্রে রাহু। সুতরাং আপনার জন্মকুণ্ডলিতে শনি অথবা রাহু এদের দশা বা অন্তর্দশা, বিশেষ করে অন্তর্দশা যদি আপনার চলে এবং আপনার চাকরির সময় বা চাকরি পাওয়ার উপযুক্ত এজ সেটা যদি থাকে, সেক্ষেত্রে কিন্তু চাকরি পাওয়ার প্রবাবিলিটি আপনার বৃদ্ধি পেতে পারে। তাহলে প্রথম কন্ডিশন হচ্ছে দাসত্বের কারক গ্রহ শনিদেব অথবা রাহু। রাহুকেও দাসত্বের কারক বলা হয়। এই দুটি গ্রহের অন্তর্দশায় চাকরি পাওয়ার সম্ভাবনা এটি তৈরি করবে। এবারে সম্ভাবনা এবং চাকরি পাওয়া দুটির মধ্যে কিন্তু বিস্তর ফারাক রয়েছে। তাহলে এই দশাতে আপনি চাকরি পেতে পারেন। এবারে এই সম্ভাবনা কখন বৃদ্ধি করবে, দেখুন, আপনারা প্রত্যেকেই জানেন জন্মকুণ্ডলের একাদশ ভাব সেটি হচ্ছে সার্বিক সফলতার ভাব। আমরা আমাদের জীবনে যা কিছু অর্জন করি সেই সমস্ত অর্জিত বিষয়বস্তুর বিচার সেটি কিন্তু 11th হাউস বা একাদশ ভাব থেকে হয়ে থাকে। তাহলে একাদশ ভাব কোনটি? একাদশ ভাব হচ্ছে আপনার লগ্ন থেকে একাদশতম রাশি। এইভাবে বিষয়টি আপনারা দেখবেন। আপনার লগ্ন যেই হোক না কেন, যদি আমি মেষ লগ্ন ধরে কথা বলি, তাহলে একাদশ ভাব হচ্ছে কুম্ভ রাশি। এখন এই একাদশ ভাবে অবস্থিত গ্রহ যদি কেউ রয়েছে, তাহলে তার দশা বা অন্তর্দশা, বিশেষ করে অন্তর্দশায় চাকরি পাওয়ার প্রবাবিলিটি সেটা কিছুটা হলে বৃদ্ধি পাবে। এখন চাকরি পাবেন তারাই যাদের মধ্যে 2, 6, 10 এই কানেকশন তৈরি হয়ে রয়েছে, অর্থাৎ চাকরি পাওয়ার যোগ রয়েছে। পূর্ববর্তী ভিডিওতে আলোচনা করা আছে কি পরিস্থিতিতে আপনি চাকরি পেতে পারেন বা চাকরি পাওয়ার উপযুক্ত যোগ কিভাবে তৈরি হয়। পূর্ববর্তী ভিডিওটি আপনারা দেখে নিতে পারেন। সংক্ষেপে বলবো, যদি আপনার দ্বিতীয়, ষষ্ঠ এবং দশম এই তিনটি গ্রহের সমন্বয় স্থাপিত হয়েছে বা কোনো রকমভাবে এরা সম্পর্ক তৈরি করে রয়েছে, সেক্ষেত্রে চাকরি পাওয়ার সম্ভাবনা আছে বা জন্মকুণ্ডলিতে যোগ তৈরি হয়ে রয়েছে। এখন এটা আপনি পাবার জন্য দুটো জায়গা দরকার। এক, 3 নম্বর ভাব। 3 নম্বর ভাব কেন? তার কারণ হচ্ছে 3 নম্বর ভাব থেকে আমরা যোগাযোগ এই বিষয়টির বিচার করে থাকি। আর চাকরি পেতে হলে যোগাযোগ এটা দরকার। যোগাযোগ বলতে এখানে প্রথমত হচ্ছে ভ্যাকেন্সি, এটি অবশ্যই আউট হতে হবে সরকারি চাকরির ক্ষেত্রে। আজকের তারিখে যদিও সরকারি চাকরির সম্ভাবনা অনেকাংশে কমে যাচ্ছে, কারণ অ্যাকচুয়ালি ভ্যাকেন্সিই নেই, কিন্তু তবু কিছু কিছু ছেলে মেয়ে তারা কিন্তু চাকরি পাচ্ছে। আর আপনি যদি সেই স্পেশাল কোয়ালিটির মধ্যে চলে আসেন, সেক্ষেত্রে চাকরি পাওয়ার সম্ভাবনা সেটিও আপনার মধ্যে তৈরি হয়ে যাবে। তাহলে 3 নম্বর ভাব থেকে আমরা ভ্যাকেন্সি এই বিষয়টির যেমন বিচার করব, একই রকমভাবে আপনার কাছে উপযুক্ত সময়ে সেই খবর আসবে কি না সেটার জন্যও আমরা তৃতীয় ভাবকে দেখব। অর্থাৎ তৃতীয় ভাব থেকে আপনি যে বিষয়টা দেখবেন সেটা হচ্ছে কবে আপনার কোন জায়গাতে ভ্যাকেন্সি রয়েছে, এটা উপযুক্ত সময়ে জানতে পারবেন। এটা হচ্ছে প্রথম। আর দ্বিতীয় 3 নম্বর ভাবের গুরুত্ব রয়েছে আপনি কিভাবে প্রিপারেশন নিচ্ছেন এই জায়গাটা, কারণ চাকরি পাওয়ার জন্য সঠিক প্রিপারেশন এটি কিন্তু ভীষণ রকম গুরুত্বপূর্ণ। তাহলে 3 নম্বর ভাব থেকে আমরা কিন্তু এই দুটি বিষয়েরও বিচার করতে থাকব। এরপর আমাদেরকে অবশ্যই ষষ্ঠ ভাবের দিকে তাকাতে হবে, কারণ কম্পিটিশনে আপনি ক্র্যাক করতে পারবেন কি না। আপনি সরকারি চাকরির
জন্য যদি সচেষ্ট হন সেক্ষেত্রে অত্যন্ত টাফ একটা কম্পিটিশন আপনার জন্য অপেক্ষা করে রয়েছে। আর এই টাফ কম্পিটিশন আপনি ক্র্যাক করতে পারবেন কিনা সেটি বলবে ষষ্ঠ ভাবের অবস্থান। ষষ্ঠ ভাব যদি অত্যন্ত শক্তিশালী থাকে, এবারে এই ষষ্ঠ ভাব শক্তিশালী মানে যে কোনো গ্রহ থাকতে পারে, তবে ষষ্ঠ ভাবে যদি কোনো পাপক গ্রহ থাকে, বিশেষ করে শনি, রাহু, মঙ্গল এই সমস্ত গ্রহ ষষ্ঠ ভাবে থাকে, অথবা ষষ্ঠ ভাবে যদি ষষ্ঠ ভাবপতি গ্রহ অবস্থান করে, সেক্ষেত্রে কিন্তু ষষ্ঠ ভাবটি শক্তিশালী হচ্ছে। তাহলে ষষ্ঠ ভাবের যদি দশা বা অন্তর্দশা চলে তাহলেও কিন্তু আপনি সেই সময়ে চাকরি পেতে পারেন। এরপর আপনারা কি কোন সময়কে দেখবেন গোচরে যদি আপনার একাদশ ভাব, দশম ভাব, ষষ্ঠ ভাব বা তৃতীয় ভাব কোনো রকম কানেকশন তৈরি করে রয়েছে। আপনার কাছে মনে হতে পারে বিষয়টি একটু জটিল, কিন্তু আদতে বিষয়টি একদম জটিল নয়। ধরে নিন আপনার লগ্ন হচ্ছে মেষ এবং আপনার একাদশ ভাবে শনি অবস্থান করে রয়েছে। তাহলে আপনার শনির দশা বা অন্তর্দশা বা প্রত্যন্তর দশা এটি রয়েছে, তাহলে চাকরি পাওয়ার সম্ভাবনা তৈরি হয়ে গেল। এবং যদি গোচরেও আপনার একাদশভাবে শনির প্রভাব থাকে, এটি আপনার জন্মকালীন কুণ্ডলী, খুব ভালোভাবে খেয়াল করুন বিষয়টি, আপনার জন্মকালীন কুণ্ডলিতে শনিদেব একাদশভাবে অবস্থান করে রয়েছে। ঠিক এবারে গোচর মানে হচ্ছে প্রত্যেকটি গ্রহ প্রত্যেক দিন মুভ করছে। তাহলে বর্তমান সময়ে যদি শনিদেব কুম্ভ রাশির ঘরেই অবস্থান করে অথবা কুম্ভ রাশির ঘরে দৃষ্টি দেয়, সেক্ষেত্রে চাকরি পাওয়ার সম্ভাবনা আপনার আরও অনেকটা বৃদ্ধি পেয়ে গেল। এইভাবে বিষয়টিকে কিন্তু দেখতে হবে। তাহলে প্রথম হচ্ছে দশা এবং অন্তর্দশা, দ্বিতীয় সাপোর্ট হচ্ছে গোচরেও সেই ভাবটি সেই গ্রহের দ্বারা দৃষ্ট বা অবস্থিত রয়েছে কি না। আমি এখানে মেষ লগ্ন ধরে শনিকে নিয়ে আলোচনা করছি, আপনার অন্য কিছু হতে পারে। আরেকটা উদাহরণ দিলে পরিষ্কার বোঝা যাবে। যদি ধরুন আপনার এখানে কর্কট লগ্ন হয়, হতেই পারে, সেক্ষেত্রে একাদশ ভাব মানেই হচ্ছে তুলা রাশির ঘর। আর ধরে নিন তুলা রাশির ঘরে আপনার বৃহস্পতি অবস্থান করে রয়েছে, হতে পারে। এবারে এই বৃহস্পতির দশা বা অন্তর্দশা চলছে বর্তমান পিরিয়ডে, আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা তৈরি হয়ে গেল। এবারে যদি গোচরেও বৃহস্পতি তুলা রাশির ঘরটিকে প্রভাবিত করে, সেক্ষেত্রে চাকরি পাওয়ার সম্ভাবনা আরেকটু বেড়ে গেল। কিভাবে হতে পারে? এক, বৃহস্পতি বৃষ রাশির ঘরেই অবস্থান করছে, অথবা বৃহস্পতি বৃষ রাশির অপোজিট অর্থাৎ এই ঘরটিতে অবস্থান করে রয়েছে, অর্থাৎ বৃশ্চিক রাশির ঘরে তার সপ্তম দৃষ্টি পড়ছে, অথবা বৃহস্পতি আপনার মকর রাশির ঘরে অবস্থান করে রয়েছে। যদিও মকর রাশির ঘরে বৃহস্পতি দুর্বল, কারণ এটি বৃহস্পতির নিজ ক্ষেত্র, কিন্তু আমি এই বিষয়টি বোঝাতে চাইছি না। আমি বোঝাতে চাইছি গোচরে একাদশ ভাবের উপর বৃহস্পতির প্রভাব রয়েছে কি না। তাহলে বৃহস্পতির 5 নম্বর দৃষ্টি আপনার বৃষ রাশির ঘরে পড়বে, সুতরাং বলা যেতে পারে যে বৃহস্পতির প্রভাব একাদশভাবে রয়েছে। তাছাড়া নবম দৃষ্টিও রয়েছে বৃহস্পতির। যদি আপনার ট্রানজিটে বৃহস্পতি কন্যা রাশির ঘরে অবস্থান করে, সেক্ষেত্রেও নবম দৃষ্টি দিয়ে বৃষ রাশিকে দেখবে। এইরূপ পরিস্থিতি যখন যখন আপনার জন্মকুণ্ডলিতে তৈরি হয়ে যাবে, আপনি কিন্তু সেই সময়ে চাকরি পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে। এটি আমি একাদশ ভাব নিয়ে বললাম। একই রকমভাবে যদি আপনার ধরুন একাদশ ভাবে অবস্থিত গ্রহের দশা, ষষ্ঠভাবে অবস্থিত গ্রহের অন্তর্দশা, দশমভাবে অবস্থিত গ্রহের প্রত্যন্তর দশা, এইরূপ পরিস্থিতি তৈরি হয়, সেক্ষেত্রে চাকরি পাওয়ার সম্ভাবনা আপনার আরও অনেক বেশি বৃদ্ধি পেয়ে যাবে। একজ্যাক্টলি আপনার জন্মকুণ্ডলিতে গ্রহগত অবস্থান, দশা, অন্তর্দশা এটি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এবং যে গ্রহটি আপনার চাকরি পাওয়ার জন্য অনুকূল, সেই গ্রহটি বর্তমান গোচরে কোথায় রয়েছে, এই জায়গাটি কিন্তু খুব ভালোভাবে দেখলেই আপনি বুঝতে পারবেন অ্যাকচুয়ালি আপনার কোন সময়ে চাকরি হতে পারে। আশা করি এই ভিডিও আপনার ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।